আবশ্যকীয় অত্যাবশ্যকীয় সেগুলো হচ্ছে কি যে প্রাতকালে গাত্রোত্থান, প্রাতকালে শয্যাত্যাগ, সূর্য উঠার আগে শয্যাত্যাগ করতে হবে। প্রবহমান নদীতে স্নান, স্রোতস্বিনী নদীতে স্নান। আজকে সকালবেলা, আজকে প্রাতকালে আমি মঙ্গলারতির পরে একটু প্রাতঃভ্রমণে গিয়েছি। দেখতে 5-6 জন মহিলা আমাদের মদনমোহনের মন্দিরের কাছাকাছি একটা ঘাট আছে মরু নদীতে, সেখান থেকে তারা স্নান করে একটি পাত্র করে এক এক পাত্র করে সবাই জল নিয়ে যাচ্ছেন। দেখলাম যে তারা এই সম্বন্ধে জানেন, অবহিত আছেন। বৈশাখ মাসে প্রাতকালে সূর্যোদয়ের পূর্বে স্রোতস্বিনী নদীতে অবগাহন করতে হয়। বৈশাখ মাসে দোরা শয়ন করতে হয়। খাট পালঙ্ক, আরামদায়ক শয্যা, এগুলোর আবশ্যকতা নেই। শুধুমাত্র মাটিতে একটা কিছু পেতে শয়ন করলে ভগবান প্রসন্ন হবেন। এই জন্য দোরা শয়নের বিধান রাখা হয়েছে। এর মানে কি? সংযম, ইন্দ্রিয় তুষণ নয়। ইন্দ্রিয় তুষণের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণরূপে পরিহার করা। মাটিতে শয়ন করতে হবে, নদীতে স্নান করতে হবে, ইন্দ্রিয় সংযত করতে হবে, সব রকমের গ্রাম্য কথা পরিত্যাগ করতে হবে। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ কৃষ্ণ সদা নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আমরা কোথাও গেলে সর্বাগ্রে রন্ধনশালায় উকি দিয়ে দেখি কি রান্না হচ্ছে। আজ থেকে প্রায় 20-25 বছর আগে, না আরো বেশি আগে, প্রায় 30 বছর আগে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, এই শেরপুরের কাছাকাছি একটা গ্রামে। সেখানে একজন লোক মারা গিয়েছিলেন, সেই বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছিল এবং সেখানে কয়েকজন গীতা পাঠক এসেছিলেন। তা আমাকে বলল, তুমিও সুন্দর করে গীতা পাঠ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই বাড়িতে একটি মুহূর্ত আমার থাকতে ইচ্ছে হচ্ছিল না। কেন জানেন? সেই শ্রাদ্ধ বাসরে আমিষের ব্যবস্থা করা হয়েছিল। আমি যে ভদ্রলোক গীতা পাঠক, যিনি গীতা পাঠ করতে এসেছিলেন, বাড়িতে পদার্পণ করেই তিনি বাইরে ঘর থেকে আদেশ দিলেন যে আজ কিন্তু গীতা পারায়ণ হবে, আমার অনেক পরিশ্রম হবে। সুতরাং এই পরিশ্রমের জন্য যদি ভুরি ভোজনের আয়োজন করা না হয় তাহলে কিন্তু আমার এই গীতা পাঠ পোষাবে না। তাই কি করতে হবে? মাছকে বড় বড় পিস করে কড়াই ভর্তি তেল দিয়ে ভাজি করতে হবে। এই হচ্ছে গীতা পাঠক। এই গীতা পাঠে যে আত্মা দেহ ছেড়ে চলে গিয়েছে তার কি আদৌ কোনো কল্যাণ হবে? অথচ সমাজে অদ্যাবধি এসব গীতা পাঠকের দাম আছে, মূল্য আছে, অথচ তারা সঠিক পথে নেই। নিজেরাই তারা ইন্দ্রিয় তুষণের সাথে যুক্ত। এ সমস্ত গীতা পাঠক দিয়ে যারা কৃষ্ণ ভক্ত না, জিহ্বার লালসে যে ইতি উঠে যায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আর একটা জিনিস আছে, শুধুমাত্র এগুলোর কথা যারা ভাবে এরা হচ্ছে শিষ্ণদর পরায়ণ, কস্মিন খালেও এদের কৃষ্ণ প্রাপ্তি হবে না। কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী উপবাস। কৃষ্ণ তীর্থে বুক ত্যাগ করতে হবে। এই জন্য বলতাম দরা শয়ন। খাটে শয়ন বাদ দিয়ে খাটে ঘুমানোর মতো চিন্তা না করে মাটিতে শয়ন করতে হবে। আচ্ছা, নদীতে স্নান, ইন্দ্রিয় সংযম, কলহ পরিত্যাগ। আর কি করতে হবে? এই যে তুলসী মহারানী, এই মাসে কিন্তু উত্তাপ বেশি, টেম্পারেচার বেশি, 40 to 43, কখনো তার উপরে। এই জন্য তুলসী মহারানীকে দ্বারা স্নান দিয়ে স্নান করাতে হবে। একটা পাতিল ছিদ্র করে নিচের দিকে আর দুটি অবলম্বন থেকে ঝুলিয়ে সারাদিন কিন্তু কৃষ্ণকে স্নাত করতে হবে এই জলধারায়। এটা হচ্ছে বৈশাখ মাসের বিধান। আমি জানি না কতজন সে ব্যবস্থা করেছেন, হরিবল, খারা খারা ব্যবস্থা করেছেন আমি জানি না। তবে আমার ঐকান্তিক অনুরোধ, অদ্যাবধি বৈশাখ মাসের 2-1 দিন বাকি আছে, অন্তত এই শেষের কটি দিন
কাজে লাগান। তুলসীতে দ্বারস্থানের ব্যবস্থা করুন। তুলসী মহারানী প্রসন্ন হলে আপনি কৃষ্ণ পাবেন। হ্যাঁ, তিনি ভক্তি দান করেন, আর ভক্তি ছাড়া ভগবানকে লাভ করার তৃতীয় কোনো রাস্তা নেই। হ্যাঁ, ভক্ত মনোবি জানাতি যেমন দুষ্মাস্মিত, ভক্তির দ্বারাই আমাকে লাভ করা যায়, অন্য কোনো ভাবে নয়। হ্যাঁ, বিদুরের স্ত্রী কিভাবে ভগবানকে লাভ করেছিলেন? দুর্যোধন তো লাভ করতে পারেনি, সে রাজা ছিল, আর বিদুরের স্ত্রী অত্যন্ত দরিদ্র ছিলেন। কৃষ্ণকে খোলা খাওয়াননি, খোলার বাকল খাইয়েছেন। বিদুর এসেছেন, এসে দেখছেন অবাক কাণ্ড, বিদুরের স্ত্রী খোলা ফেলে দিচ্ছেন, আর খোলার বাকল ভগবানকে খাওয়াচ্ছেন। ভগবানের সানন্দে খাচ্ছেন, কি খাওয়াচ্ছেন তা সেদিকে খেয়াল নেই। তিনি কৃষ্ণ প্রেমে এতটাই আত্মহারা হয়েছিলেন যে তিনি কি খাওয়াচ্ছেন সেদিকে কোনো তার খেয়াল নেই। যখন বিদুর এসে বললেন, তুমি করছো কি, তুমি ভগবানকে কি খাওয়াচ্ছ, তখন তার সম্বিত ফিরে এলো। কৃষ্ণ বলেছিলেন, তুমি আমার সুখ ভঙ্গ করলে, আমি মনের আনন্দে কিন্তু এটি খাচ্ছিলাম, তুমি এসে কিন্তু আমাকে সেই সুখ থেকে বঞ্চিত করলে। পাপগ্রাহী জনার্দন, ভগবান পাপটুকু গ্রহণ করেন, ভক্তিটুকু গ্রহণ করেন। তা দ্বারস্থানের ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে? হ্যাঁ, ভগবানকে জব নিবেদন করতে হবে, জবান্ন নিবেদন করতে হবে। ভগবানকে মধুর দ্রব্য নিবেদন করতে হবে, পায়াস। ভগবান জাল পছন্দ করেন না। দুগ্ধজাত যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলোই ভগবান পছন্দ করেন। হ্যাঁ, ভগবান মিষ্টি পছন্দ করেন, ছানা পছন্দ করেন, মাখন পছন্দ করেন, ননি পছন্দ করেন, ভগবান পায়াস পছন্দ করেন। এগুলোই ভগবানের প্রিয়, এগুলো দিয়েই ভগবানকে সন্তুষ্ট করতে হবে।